আমরা অনেক সময় সার্টিফিকেট দিই না আমাদের নেতাদের, ভোটের প্রচার করার সময় বলি না আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে, অমুক ছাড়া আবার কে, বলি কি বলি না? বলি। আরে তুমি যে নেতার চরিত্রের সার্টিফিকেট দাও, ওর রাতের বেলা এক রকমের কথা বলে, বিকেল বেলা আর এক রকমের কথা বলে, ছোট ভাই বড় ভাইয়ের বিচার করে, বড় ভাইয়ের কাছে লুকিয়ে টাকা খায়। আপনাদের ঝাড়খণ্ডে এরকম লোক নেই? আচ্ছা আচ্ছা, ও সকালে এক রকমের কথা বলে, বিকেলে আর এক রকমের কথা বলে। সরকারি ধান এসেছে গ্রামের মানুষকে বিলি করার জন্য, ও আগেই পাকুড় স্টেশনে 4 বস্তা ধান বিক্রি করে তবে গ্রামে ঢুকেছে। আর কিছুদিন আগে নরেন্দ্র মোদী সরকারের ঘর দেওয়ার কাজ হচ্ছিল না, সরকারি ঘর দিচ্ছে, আবার বলছে 10,000 টাকা লাগবে। বলছে আমি কি করে কেন টাকা দিব? বলছে যদি না দিস তোর নাম কেটে ফটিকের কাছে চলে যাবে, তুই সারা ঘর পাবি না। কি বলছি বুঝতে পারছেন? ও তখন ভয় থরথর করে কাঁপছে, গরিব মানুষ, একটা ঘরের টাকা যদি না পাই। আমরা যেসব নেতাদের সার্টিফিকেট দেই, আল্লাহু আকবার, এ সকালে এক রকমের কথা বলে, বিকেলে আর এক রকমের কথা বলে, এর ডুপ্লিকেটের শেষ নাই, শেষ আছে আসে না। আল্লাহ, ভোটের আগে এসে বলছে আসসালামু আলাইকুম, আর কেউ আবার এরকম করে ঘন্টা দিয়ে আসছে, মানে মুসলিম পাড়ায় এসে এক এক রকমের ঢ্যাক, কেউ এরকম করে এসে বলছে আসসালামু আলাইকুম। একবার জিতিয়ে দেখুন, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না তো, এমন এই রাস্তা করে দেবো হেলিকপ্টার চলবে। মামুকে জিতিয়ে দেওয়া হলো, তারপরে 4.5 বছর হয়ে গেল, একবার আমাদের রাস্তার দিকে তাকালো না। আর ওর বাড়ি গিয়ে কলিং বেল বাজিয়ে বাজিয়ে 17 দিন ফেরত এসেছে, দেখা পাইনি। আবার দেখবেন ভোটের আগে বলবে এই রমজান মাস ইফতারের ব্যবস্থা করেছি, সবাই আসবেন। আরে তো মুসলিম মানে তো বুঝতেই পারছেন, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ও সেখানে ঠিক পৌঁছে যাবে। নিয়ে জনমের ইফতার খেয়ে নিল, নিয়ে বলছে এই লোকের থেকে ভালো লোক আর জগতে কিছু নাই। 5 বছর তোমার যে কি সর্বনাশ করেছে। আমি এরকম নেতা খুব কম দেখেছি, এখনকার নেতারা পায়খানা ঘরের টাকা পর্যন্ত মেরে খেয়ে নিচ্ছে, ওইটাও বাদ দেয় না। আমি ওই জন্য একটা কথা বলি, পৃথিবীতে কোন মানুষকে নেতা উপাধি দিয়ে ডাকা যাবে না। নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে, এ হচ্ছে নেতা। পৃথিবীতে নিজের নীতি কথার উপরে অটুট ছিলেন একজন মহাপুরুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আর পৃথিবীতে যত মানুষকে দেখতে পাচ্ছেন, একজনকে নেতা বলে ডাকা যাবে না, এরা কেউ নেতা নয়। নেতা একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, আমি কত ভালো লোক, এই সার্টিফিকেটটা বলুন তো কে সব থেকে বেশি দিতে পারবে? কে? আমার স্ত্রী, তাই না? আমি জলসা করতে এসেছি, আমার এখানে চরিত্র একরকম, বড় পাঞ্জাবি পরে এসেছি, বাড়িতে কিন্তু পড়ি না। কি বললাম বুঝলেন? এখানে এসেছি বলে টুপি পরে এসেছি, বাড়ি টুপি পরি না, আমার টাকলু বার করেই ঘুরি। এখানে এসেছি বলে পায়জামা পরেছি, বাড়িতে বারমুন্ডা প্যান্ট পরি। ভালো করে বুঝবেন, তাহলে আমার বাড়িতে এক রকমের চরিত্র, আর এখানে কি আর এক রকমের চরিত্র। আমার স্ত্রীকে আপনাদের গ্রামে বেড়াতে নিয়ে এসেছি, ওর হাতে মোজা, পায়ে মোজা, চোখ পর্যন্ত দেখা যায় না, টিপ 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 করছে। বলছে ওরে বাবা, বক্তার বউ বলে কথা। ও আমাকে আপনি বলে ডাকছে, আমি ওকে আপনি বলে ডাকছি। কি বলছি বুঝতে পারছেন? ওকে আমি আপনি বলছি, ও আমাকে আপনি বলছে। কোনো সমস্যা নেই। এখানে বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে আমি ওকে ঘরের দরজাটা দিয়ে বলছি 1 গ্লাস পানি আনো তো, সে বিহার থেকে এলাম, খুব কষ্ট হয়ে গেল। তখন বলছে আমি এখন যেতে পারবো না, ও মুখের উপরে বলে দিয়েছে। তখন আমি ওর মা, বোন, খালা, ফুপু সব এক জায়গায় করে দিয়েছি। তার মানে বুঝতে পারা যাচ্ছে, আমি ওকে বেড়াতে নিয়ে এসে আমার এখানে এক রকমের চরিত্র, আর বাড়িতে কি আর এক রকমের চরিত্র। আমি কত বড় মিথ্যা কথা বলি, আমি বাড়িতে নামাজ পড়ি কিনা, আমি কত বড় হারামখোর, আমার চরিত্র কেমন, আমার দৃষ্টিটা কেমন, আমার মুখের ভাষা কেমন, এই সার্টিফিকেট দিতে পারবে কে? কে? আমার স্ত্রী। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী। এবার আমাদেরকে পরীক্ষা করতে হবে, আল্লাহ যখন সার্টিফিকেট দিচ্ছেন, এটা নয় স্রষ্টার ব্যাপার, দুনিয়ার মানুষের কাছে একটু সার্টিফিকেট নেওয়া যাক, তিনি আদৌ ভালো লোক ছিলেন কিনা। তাহলে সার্টিফিকেট নিতে গেলে চলুন ওনার স্ত্রীদের কাছে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র কেমন। স্ত্রীরা জবাব দিচ্ছেন, তুমি কি কোরআন পড়োনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ওইটাই যেটাই আল কোরআন। আল্লাহু আকবার। মানে পবিত্র আল কোরআনে নমুনা যদি আপনি দেখতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, আমি কত ভালো লোক, এই সার্টিফিকেট দিতে পারে কে? না। দ্বিতীয় কে? আমার বাড়ির চাকর, আমার বাড়ির কাজের লোক দিতে পারে না। আমি আমার স্ত্রীর কাছে যত সময় কাটাই, তার থেকে বেশি সময় কাটাই আমার গাড়ির ড্রাইভারের কাছে। আমি গাড়ির ভিতরে মোবাইলে সিনেমা দেখি, না কার্টুন দেখি, না রফিকের গান শুনি, না বক্তব্য শুনি, না খারাপ ভিডিও দেখি। বলুন তো, এটা আমার ড্রাইভার জানবে কি জানবে না?
জানবে? জানবো আমি কত বড় মিথ্যা কথা বলি সারাদিন? রাস্তা দিয়ে আসার সময় এই পর্যন্ত নামাজ পড়েছি কিনা এটা জানতে পারবে কে? আমার ড্রাইভার। তার মানে বোঝা যাচ্ছে দেহরক্ষী নাম্বার 2, বাড়ির কাজের লোক নাম্বার 3, তার সঙ্গে থাকা ড্রাইভার, তার চরিত্র কেমন, তার ব্যবহার কারণ এটা বলতে পারে। পারে কি পারে না? পারে। চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ওনাকে একবার জিজ্ঞাসা করা হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করেছেন। কত বছর? 10 বছর। হযরত আনাস বলছেন এই 10 বছরের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কথা বলেছেন, আমি সে কাজ করিনি। আল্লাহ নবী আমাকে কোনোদিন ধমক দিয়ে বলেন, এই আনাস তুমি কেন কাজ করলে না, কেন কাজ করলে? কখনো 10 বছরের ভিতরে আল্লাহ নবী আমাকে ধমকি দিয়ে কথা বলেনি। 2, হযরত আনাস বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সুঘ্রাণের থেকে ভালো ঘ্রাণ আমি আর কোনো ঘ্রাণ নিজের নাকে কোনোদিন সেন্ট পাইনি। 2, আল্লাহ নবীর মতো নরম হাত পৃথিবীর কোন পুরুষের হাত আমি আর দেখি নি। সার্টিফিকেট দিচ্ছেন বাড়ির একজন খাদেম, নাম হলো তার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে বোঝা যাচ্ছে অরিজিনালি তিনি উত্তম চরিত্রের কি অধিকারী ছিলেন। স্ত্রীদের কাছেও সার্টিফিকেট পেয়েছেন। 2,